Hello everyone, welcome to JavaScript full course in Bangla 2023. এটা হচ্ছে আমাদের এপিসোড 4 আর এই এপিসোডে আমরা শিখতে চলেছি হচ্ছে কিভাবে হাউ উই ক্যান সি এনি আউটপুট ইন জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্টে কিভাবে আমরা কোনো একটা আউটপুট দেখতে পারি। অ্যান্ড সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য জাভাস্ক্রিপ্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। আপনারা অবশ্যই হয়তো পরিচিত আছেন যে জাভাস্ক্রিপ্ট বা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা কি, মানে মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই হচ্ছে বলে যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখো, বা জাভা দিয়ে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখো, বা সি দিয়ে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখো, এরকমটা বলা থাকে। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে হাউ উই ক্যান সি এনি আউটপুট ইন জাভাস্ক্রিপ্ট। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এপিসোডটা। প্রথমত আমাদের কি করতে হবে, আমরা ফোল্ডারে যাব, আমাদের দিস পিসিতে যাব, অ্যান্ড এইখান থেকে জাস্ট হচ্ছে আমাদের যে ফোল্ডারটা আছে প্রজেক্ট ফোল্ডার, সেইখানে একটা ফোল্ডার বানাবো, নাম দেবো হচ্ছে ক্লাস 4। ওকে, যেহেতু আজকে 4 নম্বর ক্লাস, সো এইখানে আমরা আগের মতো বরাবরের মতো কি করব, একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউর উপরে জাস্ট হচ্ছে টেক্সট ডকুমেন্টসে সিলেক্ট করব। ওকে, জাস্ট টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে হচ্ছে সবকিছু রিপ্লেস করে, আমি কালকেই হয়তো বা গত পর্বতে বলছিলাম যে ফাইলের এক্সটেনশন কি হয় অ্যান্ড এটা কিভাবে কাজ করে, এভরিথিং ফুলি ডিটেলসে বলা হয়েছিল। আপনি যদি সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো দেখবেন, না হলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। অ্যান্ড যদি আপনারা ফাইল এক্সটেনশন সম্পর্কে যদি মানে এখন যদি কনফিউশন কোন থাকে সো প্রিভিয়াস ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটিতে আসবেন, তাহলে আই হোপ বেটার হবে। সো এখানে জাস্ট হচ্ছে আমরা ফাইলের নাম দিচ্ছি, সেটা হচ্ছে দিতে পারি class.html। ওকে, জাস্ট সেভ করতেছি। সেভ করার পর দেখুন আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেল অ্যান্ড এটা এরকম হয়ে গেল। এইসব বিষয় নিয়ে আমি হচ্ছে গত পর্বতেই অলরেডি কথা বলছি, ফাইল এক্সটেনশন কি হয় অ্যান্ড এটা কিভাবে কাজ করে। যাই হোক, আমরা এটাকে হচ্ছে আমাদের ব্রেভে ওপেন করে রাখি, অ্যান্ড ব্রেভে ওপেন করে রাখলাম। অ্যান্ড আরেকটা থিং যেটা হচ্ছে বলা উচিত, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে রিপোজিটরি, এইখানে হচ্ছে আমাদের সবগুলো কোড পুশ করা থাকবে। কালকে যে ইয়াটা করা হয়েছে সেটা এখনো পুশ করি নাই, কিন্তু এই ভিডিও শেষে আমি হচ্ছে সেটা পুশ করে রাখবো, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। যাই হোক, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফাইল যেটা ওপেন করলাম ডাবল ক্লিক করে, অ্যান্ড এটাকে আমরা হচ্ছে আমাদের সাবলাইম টেক্সটে ওপেন করে নেব। সো সাবলাইম টেক্সটটাকে আগে ওপেন করি, এখান থেকে সাবলাইম টেক্সট, আগে সাবলাইম টেক্সট ওপেন করব। এটা হচ্ছে আমাদের কালকের ভিডিও, জাস্ট এটাকে হচ্ছে ক্লোজ করে দেবো অ্যান্ড এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলেই হয়ে গেল। জাস্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্লাস HTML। ওকে, জাস্ট এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই হবে। অ্যান্ড এইখানে আমাদের হচ্ছে আগেকার মতো HTML একটা টেমপ্লেট নিতে হবে। আমি কালকে যেহেতু অলরেডি কথা বলছি এই বিষয়ে, আজকে আর কথা না বাড়াইলাম। HTML নেব, তারপর হচ্ছে একটা হেড, অ্যান্ড তারপর হচ্ছে আরেকটা হেড, অ্যান্ড এই হেডের ভিতরে হচ্ছে একটা টাইটেল, অ্যান্ড আর একটা টাইটেল, সরি ফর দ্যাট। অ্যান্ড এইখানে জাস্ট হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটা মেসেজ দিব যে জাভাস্ক্রিপ্ট ক্লাস 4, সো 4। ওকে, 4। অ্যান্ড এইখানে আমরা জাস্ট বডি ট্যাগ নেব, অ্যান্ড বডির ভিতরে জাস্ট বলে দেব একটা h1 ট্যাগ নিয়ে, হেডিং নিয়ে, যে হ্যালো হ্যালো জাভাস্ক্রিপ্ট। ওকে, জাস্ট এইটুকু সেভ করলাম। অ্যান্ড এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড মারি তাহলে হচ্ছে আমরা এটা দেখতে পাবো। জাস্ট রিলোড করি, হ্যালো জাভাস্ক্রিপ্ট। ওকে, অলরাইট। এখন আমরা হচ্ছে আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে আমরা কিভাবে কোনো আউটপুট দেখতে পারি, অ্যান্ড হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা কি হয় অ্যান্ড এটা কিভাবে কাজ করে। আমরা মেনলি হচ্ছে আউটপুট দেখতে পারি দুইভাবে, একটা হচ্ছে এইখানে যে ব্রাউজারে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, বা এখানে যে কাহিনীগুলো হচ্ছে এইভাবে একটাভাবে দেখতে পারি। অ্যান্ড আমরা যেহেতু ডেভেলপার, সো আমরা অবশ্যই ডেভ টুলে দেখবো, ইন্সপেক্ট করবো। ইন্সপেক্ট হচ্ছে Ctrl+Shift+I প্রেস করেও করতে পারেন, অ্যান্ড রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্ট করতে পারেন। যাই হোক, অ্যান্ড তারপরে হচ্ছে আমরা কনসোলে আসবো, আর এই কনসোলটাতেই হচ্ছে আমরা আউটপুট দেখবো বেশিরভাগ সময়ই। যাই হোক, এখন এখানে হচ্ছে কালকের মতোই জাস্ট এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নেব, স্ক্রিপ্ট, অ্যান্ড এটার ভিতরে এটাকে আবার শেষ করে দিতে হবে। শেষ করার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে একটা অ্যারো কি দিবেন, অ্যান্ড তারপরে আর একটা অ্যারো কি, তার ভিতরে হচ্ছে ট্যাগ নেমতে থাকবে। এটা শেষ এন্ডিং ট্যাগটা হয় হচ্ছে অ্যারো কি, তারপরে হচ্ছে একটা স্ল্যাশ, তারপর হচ্ছে ট্যাগের নাম।
যাই হোক, অ্যান্ড এইখানে আমরা জাস্ট হচ্ছে আজকেও সাবমিট লিখতেছি, সেভ করলাম অ্যান্ড এইখানে লোড করি অ্যান্ড এখানে বলতেছে আনকট রেফারেন্স ইউর সাবমিট নট ডিফাইন্ড। ওকে, এইখানে হচ্ছে আমরা আউটপুট দেখবো। কালকেও হয়তো বা এইটুকু পর্যন্ত দেখছিলাম যে আমরা ডেভেলপার টুলস কিভাবে ইউজ করতে হয়। যাই হোক, আজকে ফুললি দেখবো। এখন আমরা জাস্ট হচ্ছে আউটপুট কিভাবে দেখতে হয় সেটা দেখে নিলাম, অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা কি হয় অ্যান্ড এটা কিভাবে করে সেটা দেখবো। সো পরের স্লাইডে যাই। এখানে হচ্ছে আমি অলরেডি লিখে রাখছি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা হচ্ছে এইভাবে হয়। কনসোল স্পেলিংটা একটু দেখুন, যে CONSOLE কনসোল, তারপরে একটা ডট বা ফুল স্টপ আপনি যেটাই বলেন, তারপরে হচ্ছে LOG লগ, তারপরে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এইখানে যেটুকু লেখা আছে এটা হচ্ছে মেসেজ। আমি পুরো ডিসক্রাইব করার চেষ্টা করব। জাস্ট এইখানে আসি অ্যান্ড এইখানে আসার পর এখানে যদি আমরা লিখি একটা ইন্টার দিয়ে রাখলাম তাহলে দেখতে সুবিধা হবে। কনসোল স্পেলিংটা দেখার চেষ্টা করুন, CONSOLE কনসোল, তারপরে হচ্ছে লগ, অ্যান্ড এটার ভিতরে আমরা একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে প্যারেন্থেসিস বলে। অ্যান্ড এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়াটা হচ্ছে এইভাবে দিতে হয় যে শিফট প্রেস করে 9-এর উপরে যদি ক্লিক করেন তাহলেই হচ্ছে হবে। 9-এর উপরে ক্লিক করে অ্যান্ড একটা 0-এর উপরে ক্লিক করবেন তাহলেই হলো। সো কনসোল ডট লগ এর ভিতরে আমরা জাস্ট একটা কমা কোটেশন নেব। কমা কোটেশন সিঙ্গেল কোটেশন নিলেও হবে অ্যান্ড এটা ডাবল কোটেশন নিলেও হবে, আপনারা যেটা কমফোর্ট ফিল করেন। বেসিক্যালি হচ্ছে সবাই ডাবল কোটেশন নেয় অ্যান্ড আপনিও এটা ডাবল কোটেশন নিতে পারেন। জাস্ট হচ্ছে শিফট চাপ দিয়ে ডাবল কোটেশন, এন্টারের একটা বাম পাশের বাটনটাই হচ্ছে ডাবল কোটেশন। যাই হোক, এখানে যদি লেখেন হ্যালো জাভা, আমরা ওয়ার্ল্ডই লিখি। ওকে, জাস্ট সেভ করলাম অ্যান্ড রিমেম্বার ইট ওয়ান থিং, এইখানে যখন আপনাদের একটা লাইন লেখা শেষ হবে প্রত্যেকটা লাইনের শেষেই আপনাদের একটা সেমিকোলন দিতে হবে, ইটস মাস্ট। ওকে, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট করতেছি এই সেমিকোলনটা বাধ্যতামূলক দিতেই হবে। যদি জিজ্ঞেস করেন তারপরে কেন দিতে হবে, এটা হচ্ছে প্রত্যেকটা লাইন যে আমার এখানে শেষ হয়েছে, ফর এক্সাম্পল দ্বিতীয় লাইন আমরা এখান থেকে শুরু করতে পারি অ্যান্ড এইটা দেওয়া মানেই হচ্ছে বোঝাচ্ছে যে এই লাইনটা আমাদের এইখানেই শেষ, তারপরে নিচের লাইন শুরু হবে। ওকে, সো এখন জাস্ট হচ্ছে আমরা এটাকে সেভ করব। জাস্ট সেভ করলাম অ্যান্ড ব্রাউজারে যাব, লোড করব অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড। সো এটা কই থেকে আসছে, হ্যালো ওয়ার্ল্ডটা আমরা যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড। এটা কই থেকে আসছে, এটা হচ্ছে মেইনলি class.html এর 8 নম্বর লাইন থেকে আসছে। সত্যি দেখি তো এটা 8 নম্বর লাইন থেকে আসছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন এটা 8 নাম্বার লাইন থেকেই 8 নাম্বার লাইনেই আমরা এই টেক্সটটাকে লিখছি অ্যান্ড এইটাই এইখানে শো করতেছে। সো যাই হোক, অ্যান্ড আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখার চেষ্টা করব। এইখানে তো আমরা কনসোলে দেখতেই পারলাম অ্যান্ড আরেকভাবে আমরা আউটপুট দেখবো, সেটা হচ্ছে আমরা আমাদের একটা পপ আপের মাধ্যমে। ফর এক্সাম্পল এইখানে যদি আমি একটু ব্লার করে অ্যান্ড এইখানে যদি বলি, এইখানে যে একটা জায়গাটুকু দেখতেছেন এখানে একটা মডেল শো করবে বা পপ আপ শো করবে অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের আউটপুটটা দেখাবে। সো এটা কিভাবে দেখতে পারি, এইটা দেখার জন্য জাস্ট হচ্ছে আমরা এই লাইনটা তাহলে এখন কাইটা দিই আপাতত। অ্যান্ড এখন আমি কিন্তু এটা সম্পর্কে জাস্ট এখন যদি না বুঝেন যে সাবির ভাই এখানে কনসোল লেখার পর ডট দিলেন কেন অ্যান্ড এখানে লগ লেখার পরে এই ব্র্যাকেট দিলেন কিসের জন্য, এগুলো যদি না বুঝে থাকেন সমস্যা নাই, এখন এত ভালো করে বুঝতেও হবে না, আমি নেক্সট ভিডিও থেকে বোঝানোর চেষ্টা করব। এটা জাস্ট হচ্ছে আমরা একটা প্রোগ্রাম লিখে আউটপুট দেখার জন্য করতেছি মেনলি। যাই হোক, এই লাইনটাকে হচ্ছে কেটে দিলাম অ্যান্ড আমরা আরেকভাবে যেভাবে আউটপুট দেখতে পারি সেটা হচ্ছে অ্যালার্টের মাধ্যমে। কিসের মাধ্যমে, অ্যালার্টের মাধ্যমে। সো অ্যালার্টটা কি, অ্যালার্টটা হচ্ছে মানে কোনো কিছুকে অ্যালার্ট করে, আর এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের ব্রাউজারে শো করবে। ওকে, সো অ্যালার্টটা লেখার জন্য জাস্ট হচ্ছে ALERT। ওকে, ALERT অ্যালার্ট লেখার পর জাস্ট হচ্ছে আমরা একটা প্যারেন্থেসিস দেব। প্যারেন্থেসিসের ভিতরে আমরা জাস্ট হচ্ছে একটা কমা কোটেশন দেব। আমরা সিঙ্গেল কোটেশনও দিতে পারি, ডাবল কোটেশন দিতে পারি। অ্যান্ড রিমেম্বার ইট, আমাদের লাইনটা শেষ হওয়ার পর অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। ওকে, অ্যান্ড এখানে যদি আমরা লিখি হ্যালো জাভাস্ক্রিপ্ট, সো হ্যালো জাভাস্ক্রিপ্ট এটুকু লিখলাম, তো সেভ করলাম। এখন যদি আমরা এখানে এসে একটা রিলোড করি, ওয়াও বুম গাইস, দিস পেজ সেজ, মানে এই পেজ বলতেছে হ্যালো 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 জাভাস্ক্রিপ্ট। আমরা আউটপুটটা এইখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে আরেকটা থিং যেটা হচ্ছে সেটা দেখুন, এইখানে হচ্ছে আমাদের স্পিনারটা এখনো পর্যন্ত ঘুরতেছে, কারণ হচ্ছে এই পেজটা এখনো পর্যন্ত লোড হইতে পারতেছে না। যখন আমরা ওকেতে ক্লিক করবো তখন হচ্ছে পেজটা লোড হবে, আদারওয়াইজ হবে না। সো আবার যদি লোড করি হ্যালো জাভাস্ক্রিপ্ট,
ওকে, সো দেখতে পারলেন এটা কিভাবে হচ্ছে এইখানে আসে। এখন আপনাদের জাস্ট একটা স্টোরি বলি এই সম্পর্কে। ধরুন আপনাকে কেউ কোনো একটা জিনিস বলতেছে যে আমারে কোনো একটা কিছু দেখাও। সো এই জিনিসটা দেখানোর জন্য আপনি কি করবেন? প্রথমত তো আপনাকে লিখতে হবে, যেহেতু অনেকজনকে দেখাবেন। সো অথবা আঁকতে হবে বিষয়টা। সো এই জিনিসটা আঁকবেন কই? আপনাকে কোথাও একটা আঁকতে হবে, আর সেটাই হচ্ছে আমরা কোড এডিটরের ভিতরে রাখবো, বা এইখান থেকে কোড লিখে দিলাম অ্যান্ড এইখানে এসে জাস্ট হচ্ছে মানুষ দেখবে। অলরাইট, সো এইটাই হচ্ছে মেন থিং। অ্যান্ড আমরা আউটপুট কয়ভাবে দেখতে পারি? একটা হচ্ছে অ্যালার্টের মাধ্যমে দেখতে পারি, একটা হচ্ছে কনসোলের মাধ্যমে দেখতে পারি। এই হলো কাহিনী। অ্যান্ড এইখানে আপনাদের হচ্ছে ছোট্ট একটা টাস্ক দিয়ে দিই, আজকে থেকে টাস্ক দেওয়া শুরু হবে। অ্যান্ড আশা করি আপনারা সুন্দর করে টাস্ক করবেন। অ্যান্ড টাস্ক করে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গিটহাবে আপনাদের টাস্কগুলোকে বা রিপোজিটরি ক্রিয়েট করে বা একটা একটা প্রজেক্ট ফোল্ডার, এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে অ্যান্ড সেটাকে পুশ করে রাখতে পারেন। অ্যান্ড কমেন্ট সেকশনে আপনারা হচ্ছে সেই রিপোজিটরির লিঙ্কটা আপনারা দিয়ে রাখবেন যেন আমি দেখতে পারি। সো আজকে থেকে টাস্ক শুরু। আজকের টাস্কটা হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এই কনসোলের ভিতরে আমি জাস্ট হচ্ছে যেমন এইখানে অ্যালার্টের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড দেখাইলাম, এইখানে জাস্ট হচ্ছে আপনারা কি করবেন? আপনাদের নাম দেখাবেন অ্যান্ড হচ্ছে কমা দিয়ে বা সেমিক্লোন দিয়ে যেভাবেই পারেন আপনাদের নাম অ্যান্ড আপনাদের এজ, এরকম কিছু একটা, মানে 3-4টা মেসেজ একসাথে দেখাবেন। একটা অ্যালার্টের ভিতরে 3টা মেসেজ দেখাবেন। ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড, এখানে মানে 2টা কমা কমা দিয়ে বা সেমিক্লোন দিয়ে যেভাবে পারেন। অ্যান্ড অলসো এটা তো শুধু অ্যালার্টের মাধ্যমে বললাম আমি, অ্যান্ড সেম কাজটাই হচ্ছে আপনারা কনসোলের ভিতরেও করবেন। অ্যান্ড এইখানে জাস্ট যদি আমি একটু বলে দিই, সরি ফর দ্যাট। অ্যান্ড এখানে কনসোল ডট লগ, এখানে যদি বলি যে সাব্বির হোসেইন, অ্যান্ড তারপরে হচ্ছে এজ, এজটা কি সিক্রেট রাখা দরকার? আই থিঙ্ক সো। অ্যান্ড এজটা হচ্ছে সিক্রেট থাকা দরকার। এখানে আনডিফাইন্ড লিখি, হিন্দি। অলরাইট, সো এজ হচ্ছে আনডিফাইন্ড। অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের বলতে পারি যে ফ্রমটা হচ্ছে ঢাকা। সো সেভ করলাম, রিলোড করি। অ্যান্ড এইখানে আমরা হচ্ছে প্রথমে একটা অ্যালার্ট দেখতে পারবো। এখানে কিন্তু আমি 2টা লাইন লিখছি। ওকে, প্রথমে হচ্ছে অ্যালার্ট, তারপর হচ্ছে আমাদের কনসোলটা দেখাবে। অ্যালার্টটাকে ওকে করলাম অ্যান্ড এখানে বলতেছে সাব্বির হোসেইন এজ আনডিফাইন্ড ফ্রম ঢাকা। এরকম ভাবে হচ্ছে আপনাদের ফুল ডিটেলস লিখে সেটা হচ্ছে আমার কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারেন, জাস্ট হচ্ছে অ্যাজ এ টেক্সট আকারে। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি কিভাবে গিটহাবে পোস্ট করতে হয়, আপনারা যেহেতু ডেভেলপার হচ্ছেন বা জাভাস্ক্রিপ্ট শিখছেন, তো আপনাদের অবশ্যই হচ্ছে গিটহাব সম্পর্কে ফুল একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে। অ্যান্ড এইটা হচ্ছে আমার প্রোফাইল github.com/developersabbir.com। অ্যান্ড অবশ্যই এটাকে একটা ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড দ্যাটস ইট। আশা করি ভিডিওগুলো সবার অনেক অনেক হেল্পফুল হইতেছে। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো আরও বেশি হেল্পফুল হবে। অ্যান্ড আমি চেষ্টা করতেছি আমার পার্সোনাল দিক থেকে একবারে ফুললি একদম ফুল ডেসক্রাইব করার চেষ্টা করতেছি, যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন ভিডিওগুলো, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেনলি কী হয়, বা এটা কীভাবে জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে এটা বুঝতে পারেন। অ্যান্ড আপনাদের একটা জিনিস বলে রাখা ভালো, আমরা কি শুধুমাত্র এটাকে এইখানে রান করতে পারি বা ব্রাউজারে রান করতে পারি? না, আমরা সেখানেই রান করতে পারি আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা, যেখানে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড রান করার ইঞ্জিন আছে। ফর এক্সাম্পল V8 ইঞ্জিন আছে। ওকে, সো এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে ইঞ্জিন দ্বারা সার্ভার সাইড রেন্ডার করার জন্য, বা আমরা শুনি না কখনো কখনো মানুষ বলে যে সার্ভার সাইড ওয়েবসাইট, সার্ভার সাইড বা ক্লায়েন্ট সাইড, এরকম শুনি না। সো সার্ভার সাইডটা হচ্ছে যেখানে হচ্ছে মানে আমরা কনসোলে ওইটাকে রান করতে পারি, ওইটা সার্ভার রান করতে পারি। সেরকম একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের উপরে বেস করে বিল্ড করা হয়েছে, সেটা হচ্ছে Node.js। ওকে, সো আমরা সেই পর্যন্ত ডিপলি এত যাচ্ছি না, আমরা Node.jsও শিখবো ইনশাল্লাহ। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। সো সেই পর্যন্ত আশা করি আপনারা প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণে। অ্যান্ড প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই, আমি কিন্তু এরপরে থেকে খুব তাড়াতাড়ি আগায় যাব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।